এক গ্রামে এক বণিক বাস করত। সে প্রতিদিন বাজারে গিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করত। পণ্য বাজারে নেওয়ার জন্য তাকে সাহায্য করত তারই পোষা গাধা। ওরে গাধা, চল চল, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি না পৌঁছালে বাজারে দাম পাবো না। আরো জোরে হাঁটতে পারিস না? যাচ্ছি যাচ্ছি, সব বস্তা আমার মাথায় তুলে দিয়ে এখন তিনি মনের শোকে আমাকেই বকে যাচ্ছেন। এই গাধার জীবন আর ভালো লাগে না। সারা জীবন গাধার খাটুনি করে গেলাম। উফ, কি ঝামেলা! এই গাধাটাকে নিয়ে আর পারি না। সামান্য এই কয়েকটা লবণের বস্তাও টানতে পারে না। হতচ্ছাড়া পাজি, শুধু খাবি আর ঘুমাবি। প্রতিদিন এই করে করেই ওই ব্যবসায়ী আর গাধার দিন কাটত। কিন্তু একদিন এক ভিন্ন ঘটনা ঘটল। তাদের যাবার পথে এক ছোট্ট নদী পার হতে হয়। গাধা সেই খাল পার হবার সময় হোঁচট খেয়ে পানিতে পড়ে যায়। আর তখন তার পেটে লবণ বোঝাই করা ছিল, যা পানিতে গলে ওজনে প্রায় অর্ধেক হয়ে যায়। আহারে আরে, এই কি করলি হতচ্ছাড়া! দিলি তো সর্বনাশ করে। এতগুলো লবণ আমার পানিতে গলিয়ে দিলি। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হোঁচট খেয়েই তো পড়ে গেলাম। অতগুলো বস্তা পিঠে থাকলে তুমিও চিটপটাং হয়ে যেতে। গাধা আবার উঠে চলতে শুরু করলো। তখন সে একটা জিনিস খেয়াল করলো যে তার পিঠের ওজন অনেকটুকু কমে গেছে। আরে, পিঠে ওজনে তো কম মনে হচ্ছে কেন? পানিতে পড়ে যাবার পরই আমার পিঠের ভার অনেক কমে গিয়েছে। এ তো খুব ভালো হলো। আমি এখন থেকে এটাই করব। গাধা চালাকি করে প্রতিদিন নদীতে পড়ে যাবার ভান করে আর পিঠের লবণ পানিতে গলিয়ে ওজন কম করে নেয়। যদিও এর জন্য ব্যবসায়ীর বকাঝকা তাকে শুনতে হতো, তবুও সে চালাকি করতেই থাকল। একদিন সে ব্যবসায়ী এক ভিন্ন বুদ্ধি বের করল। সে গাধার পিঠের লবণের বদলে তুলোর বস্তা তুলে দিল। এই নে, আজ এগুলো বাজারে নিয়ে যেতে হবে। পথে কোনো ধরনের চালাকি করবি না। না না মনিব, তা কি করে হয়? আমি ঠিক আপনার বস্তা পৌঁছে দেব। আজ বস্তার ওজন তো এমনিতেই কম। আমি যদি নদীতে পড়ে যাই তো এই বস্তার ওজন একেবারে হাওয়ার মতো হয়ে যাবে। গাধা একেবারে গাধার মতোই চিন্তা করল। ওইদিকে ব্যবসায়ী মনে মনে হাসতে লাগল। গাধা যখনই নদীর মাঝখানে এলো, সে টুপ করে পড়ে যাবার ভান করল। কিন্তু এবার আর ঠিক করে উঠতেই পারছে না সে, কারণ তুলোর বস্তা পানিতে ভিজে শতগুণ ভারী হয়ে গেছে। এবার গাধা তার গাধামি বুঝতে পেরেছে। অতি চালাকি আর ফাঁকিবাজি করতে গিয়ে সে বণিকের কাছে ধরা পড়ে গেল। কি এখন কেমন লাগছে? হ্যাঁ, মনে করেছিস তুই বুদ্ধিমান আর সবাই গাধা? তোর চালাকি কি আমি ধরতে পারবো না মনে করেছিস? মাফ করে দিন মালিক, আমি আর কখনো এমন চালাকি করব না। আমার ভুল হয়ে গেছে। অনেক বড় গাধামি করে ফেলেছি আমি। বন্ধুরা, অতি চালাকি আর ফাঁকিবাজি কখনোই করবে না। যারা কাজে ফাঁকিবাজি করে আর অপরকে বোকা বানায়, তারা একসময় নিজেরাই বিপদে পড়ে যায়।